আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ফ্রিল্যান্সিং আড্ডা প্রশ্ন উত্তর পর্বে। আশা করি ইনশাল্লাহ আপনাদের অসংখ্য প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ, প্রশ্নোত্তর পর্ব ৩ অসংখ্য প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা একটু ওয়েট করব আমাদের আসলে অডিয়েন্সদের জন্য। অডিয়েন্সরা আসলে আমরা আশা করি ইনশাল্লাহ আজকের আমাদের যে সেশনটা আছে সেটা শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু শেয়ার করে নিই, তাহলে সুবিধা হবে। এর ফাঁকে আপনি কথা বলতে চান? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং আড্ডা পর্ব 3-তে। তো আজকে আমরা আসানুদ্দিন নোমান ভাইয়ের কাছ থেকে অসংখ্য অসংখ্য প্রশ্নের অ্যান্সার জেনে নেব। গত পর্বে আমরা আপনাদেরকে যে পোস্টটি করেছিলাম সেখান থেকে অসংখ্য মানে প্রশ্ন এসেছিল। তো সেখান থেকে আমরা যেগুলো অ্যান্সার এ পর্যন্ত দেওয়া হয়নি সেই অ্যান্সারগুলো আমরা বাছাই করে তারপর আসানুদ্দিন নোমান ভাইয়ের কাছ থেকে অ্যান্সারগুলো জেনে নেব। তো আপনারা অলরেডি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন ইতিমধ্যে। তো এর মধ্যে আমরা আমাদের যে আপনাদের প্রশ্নগুলোর 30% অ্যান্সার আমাদের গত পর্বে দিয়েছিলাম। তো আপনারা যারা মানে এই অ্যান্সারগুলো দেখেননি সেই অ্যান্সারগুলো দেখার জন্য আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। তো আমাদের লেটস চেঞ্জ আওয়ারসেলফ গ্রুপের মধ্যে পিন পোস্টে আপনাদের সেই আমাদের লাইভ 2 যে ভিডিওটি রয়েছে এবং লাইভ 1 যে ভিডিওটি রয়েছে সেগুলো আপনারা চেক করে দেখে আসতে পারেন, আপনাদের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এজন্যই আমরা আজকে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিব না। তো যেগুলো প্রশ্নের অ্যান্সার আমরা ইতিমধ্যে দেইনি সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের লাইভের শেষ পর্যন্ত থাকবেন। আর অবশ্যই আপনি আপনার প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করবেন, এক্ষুনি শেয়ার করুন, তারপরে আমরা আমাদের মেইন সেশনে চলে যাব। তো আমরা দেখবো যে আগে আসলে কে কতজন শেয়ার করেছে অলরেডি ইতিমধ্যে। তো আপনারা এখনই ভিডিওটি দেখার আগে আমরা মানে ভিডিওটি মেইন পর্বে যাওয়ার আগে মিনিমাম 2 মিনিট সময় নিচ্ছি। তো আপনারা ভিডিওটি ইতিমধ্যে শেয়ার করে ফেলুন, সবাই সবার প্রোফাইলে শেয়ার করে ফেলুন, কারণ আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই রয়েছে যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক আগ্রহী, যারা টাকার অভাবে কাজ করতে পারছে না অথবা অনেক কিছু প্রতিবন্ধকতার জন্য তারা ফ্রিল্যান্সিং করতে পারছেন না। তো আমাদের এই গ্রুপ প্লাস আহসানুদ্দিন নোমান এই চ্যানেলটি আপনাদের সেবায় নিয়োজিত, অলওয়েজ ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ ফ্রিল্যান্সিং তৈরিতে আমরা সর্বদা নিয়োজিত। সো অবশ্যই আমাদের এই লাইভ ভিডিওটি শেয়ার করবেন। যারা লাইভে আসেন তারা অবশ্যই এখন শেয়ার করবেন, এবং যারা পরবর্তীতে লাইভ শেষ হওয়ার পরে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি দেখার পরে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, এটা নিজ দায়িত্বে। আমরা যেমন নিঃস্বার্থভাবে আপনাদেরকে মানে আপনাদের জন্য মানে লাইভে এগিয়ে আসছি, সেম টু সেম আপনি আরেকজনের সাহায্যে এই ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে? তো আমি দেখি কিছু প্রশ্ন যারা করতে চায় করুক, আমরা তারপরে একসাথে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই, যাদের এই ফাঁকে আমি একটু শেয়ার অবশ্যই অবশ্যই। তো যারা মানে আমাদের গত পোস্টে আমাদের যে মানে কোয়েশ্চেন কালেক্টেড যে পোস্ট আমরা করে থাকি, আমাদের লাইভে আসার 2 দিন আগে আমরা এই পোস্টগুলো করে থাকি যে আপনাদের কী কী প্রশ্ন আছে আপনাদের প্রশ্নগুলো করুন, সেটা হচ্ছে আমাদের লেটস চেঞ্জ আওয়ারসেলফ গ্রুপে আমরা এই পোস্টগুলো করে থাকি। হ্যাঁ, তো যদি আপনারা সেই পোস্টটি মিস করে থাকেন, যদি আপনি প্রশ্নটি সেখানে করতে পারেননি, তাহলে কোনো সমস্যা নেই, টেনশনে কিছু নাই। আপনি অবশ্যই আমাদের এই লাইভের কমেন্টে আপনি সেই পোস্টটি করতে পারেন যে আপনার কী প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটি আপনি অবশ্যই আমাদের লাইভের ভিডিওর কমেন্টে করেন, আমরা ভিডিও শেষে আপনার আমাদের লাইভের কমেন্টগুলো নিব, প্রশ্নগুলো নিব, এবং আমরা ভিডিওর শুরু থেকে আমরা আমাদের যে গত পর্বের যেই মানে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আমরা অ্যান্সার দেওয়া শুরু করব। তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সবার জন্য উপকারী, এবং যারা ফ্রিল্যান্সার হতে চান এবং যারা বিগিনার, যারা কীভাবে কাজ শুরু করবেন এটা নিয়ে ভাবছেন, অবশ্যই অবশ্যই আমাদের এই লাইভটি তাদের জন্য একান্তই প্রয়োজনীয়। এবং আবারও বলে রাখছি যে যারা ফ্রিল্যান্সার হতে চান এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড এবং মোটিভেশনাল রিলেটেড যেই মানে ভিডিওগুলো আপনি খুঁজতে চাচ্ছেন, তারা অবশ্যই ইউটিউবে গিয়ে এখনই সার্চ করুন আহসান উদ্দিন নোমান। এই চ্যানেলটি আপনার জন্য পারফেক্ট, আমি বলবো একদম বিগিনার লেভেল থেকে আপনারা আমাদের ওখানে কয়েকটি প্লেলিস্ট দেওয়া আছে যেখানে রয়েছে আপনার গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? এবং আমাদের 2019-এর একটি প্লেলিস্ট দেওয়া আছে গ্রাফিক ডিজাইন কোর্স, এবং 2020-এ আরেকটি ফ্রি কোর্স আমরা ছেড়েছি যেটা আহসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেলে আপনারা গেলে পাবেন। অবশ্যই আপনারা মানে যদি যারা এটা মানে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আপনারা এখনই খুঁজে দেখুন, এবং ফাইবারের অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স সকল টিউটোরিয়াল আপনারা আহসানুদ্দিন নোমান চ্যানেলে পাবেন। তো আমি বলে রাখবো, যদি আপনারা ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই আহসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেলটি আপনার জন্য পারফেক্ট। তো যাই হোক, অবশ্যই আমাদের এই গ্রুপটি আপনারা জানেন আমরা ইতিমধ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। আমাদের যারা মডারেটর এবং অ্যাডমিনরা আছেন তারা নিঃস্বার্থভাবে আপনাদের জন্য সেবায় নিয়োজিত আছি অলওয়েজ। সো আপনারা এটাকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য
আপনার নিজের দিক থেকে যে দায়িত্বটা পালন করবেন, অবশ্যই গ্রুপটি আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে বলবেন যে আসলে ফ্রিল্যান্সিং বিষয়ে তুমি যদি কিছু শিখতে চাও, অবশ্যই লেটস চেঞ্জ আওয়ার সেলফ এবং ইউটিউবে যদি কিছু শিখতে চাও তাহলে আসনাউদ্দিন নোমান, এই দুটি জিনিস আপনাকে ফলো করতে হবে। তো আমি আশা করবো আপনারা এটা সব মানে নিজ দায়িত্ব থেকে করবেন। হ্যাঁ, এখন আমাদের ইয়েতে চলে আসছে, তো আমরা মেইন সেশনে মানে চলে যেতে পারি। তো দেখি, যাওয়ার আগে আমি আসনাউদ্দিন নোমান ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে কিছু শুনতে চাচ্ছি। আসলে এই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনারা যে যার জায়গা থেকে আছেন অবশ্যই ডেডিকেটেডলি কিছু একটি করার চিন্তা ভাবনা করেন। সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, অথবা চাকরি হতে পারে, অথবা ব্যবসা হতে পারে। যেটি করবেন সেটাকে যেন খুব মনোযোগ সহকারে করবেন, তাহলে দেখবেন আপনার জায়গা থেকে আপনি খুব সহজেই গেইন করতে পারছেন। এই কথাটি মনে রাখবেন, সেটা আপনার যে সেক্টরে আপনি কাজ করতে চান, কোনো সমস্যা নেই। আমরা সরাসরি আজকে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তাহলে হয়তো আপনাদের অসংখ্য প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর মাঝখান থেকে যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে আপনাদেরকে উত্তর দেওয়া উচিত, সেগুলো আমরা আশা করি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। প্রশ্নগুলো করতে পারেন। ওকে, থ্যাংক ইউ নোমান ভাইকে। তো আমরা আসলে প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে চাই। তবে সর্বপ্রথম যে আপনার প্রশ্নটি আমরা করবো, যেটা আমাদের গ্রুপে অলওয়েজ বিভিন্ন পোস্টে চলে আসছে, যে অ্যাকচুয়ালি মানে নোমান ভাইয়ের ভিডিও টিউটোরিয়ালগুলোতে উনি মাঝে মাঝে বলে থাকেন যে যদি আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলে থাকি অবশ্যই ব্র্যান্ড নেম ইউজ করার জন্য। তো অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি, মানে এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে জানাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম এবং ইউজার নেম বা আমার নর্মাল নেম, এটার মধ্যে পার্থক্য কী, ব্র্যান্ড নেমটা কী অ্যাকচুয়ালি, এবং ব্র্যান্ড নেম খুলতে গেলে আমাকে কী কী ক্রাইটেরিয়া মেনে চলতে হবে, যদি আপনি বলতেন। ধন্যবাদ। আসলে ব্র্যান্ড নেমটা হচ্ছে কীরকম, যে আমরা যেরকম কিনি এইচপি ল্যাপটপ কিনি, আমরা স্যামসাং মোবাইল কিনি, স্যামসাং ল্যাপটপ কিনি, ইন্টেলের আপনার প্রসেসর কিনি, এসেট্রা এসেট্রা, এটা একটা ব্র্যান্ড নেম, ঠিক আছে। ইয়ামাহার মোটরসাইকেল কিনি, সুজুকির মোটরসাইকেল কিনি, এই যে একটি ব্র্যান্ড, এরকম আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে আমরা চাই যে একটা ছোট হলেও একটি ব্র্যান্ডকে উপস্থাপন করা, ঠিক আছে। এখন ব্র্যান্ড নেমটার মাধ্যমে আমরা চাই যে ইউজার নেমটা মেনটেন করার জন্য, এই কারণে মেনটেন করার জন্য যাতে করে আমাদেরকে কোনো বায়ার, যে কোনো ক্লায়েন্ট আমাদেরকে অনলাইনে গুগলে যে কোনো জায়গায় গিয়ে সার্চ করে যেন খুব সহজে পায়। এই জন্য কিন্তু মূলত একটি ব্র্যান্ড নেম ব্যবহার করা, আর কিছুর জন্য না। যে ব্র্যান্ড নেমটা হলে যে আপনার খুব বড় ধরনের অন্য কিছু হবে, যে আপনি একটা মানে মানে কি বলবো, আপনার পরিচিতি খুব বেশি বেড়ে যাবে। হ্যাঁ, পরিচিত বাড়তে পারে, ঠিক আছে। সেটা যখন আপনাকে সব জায়গায় আপনি সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় আপনি এতে এঙ্গেজ থাকবেন, তখন আপনার ওই ব্র্যান্ড নেমটা অনেক বেশি কাজে দেবে। অথবা এমন একটা ব্র্যান্ড নেম ছাড়া এমন একটা আপনি এটু যেটা একটি নাম দিলেন, যে নামটা আসলেই ক্লায়েন্টেরও লিখতে সমস্যা, আপনারও পড়তে সমস্যা, আপনি নিজেও পড়তে পারছেন না, ক্লায়েন্টও পড়তে পারছেন না। যে ব্র্যান্ড নেম বলতে কীরকম বুঝাচ্ছি, আমি আবারও বুঝাই। যে ব্র্যান্ড নেমটা যেমন এইচপি স্যামসাং যেরকম একটি ব্র্যান্ড নেম, আপনি বুঝতে পারেন এটা আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে একবার কাজ করে যেন মনে থাকে তার যে এই ব্র্যান্ড নেমে আমি একটা কাজ করে আসছিলাম, এরা সব জায়গায় এঙ্গেজ থাকে, ঠিক আছে। এই জন্য আপনাদের জায়গা থেকে একটি পার্সোনাল ব্র্যান্ড নেম ইউজ করার চেষ্টা করবেন, সেটাতে অল সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকবেন, যাতে করে আপনাদেরকে খুব সহজে একটা ক্লায়েন্ট আপনাদেরকে পেয়ে যায়। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম বলতে আপনি বুঝিয়েছেন যে এমন একটি মানে নাম সিলেক্ট করতে হবে যেটি মানে সকল প্রোফাইলে ওই সেম নেম থাকবে, এবং মানে ফাইবার মানে আমার বায়ার যখন খুঁজতে আসবে যেন আমাকে খুব সহজে যেন পেয়ে যায়। তো একই নেমে আমি কয়টা ব্র্যান্ড নেম ইউজ করতে পারবো একই মার্কেট প্লেসে, সে বলতে যাচ্ছে। একই মার্কেট প্লেসে আপনি একটা ব্র্যান্ড নেম ইউজ করেন, একই মার্কেট প্লেসে আপনার প্রোফাইলই একটা, আপনি অন্য ব্র্যান্ড নেমে তো কোনো চিন্তা ভাবনাই করা যাচ্ছে না, আপনি একটা প্রোফাইল ইউজ করতে পারেন, ঠিক আছে। একটা মার্কেট প্লেসে আপনি একটা ল্যাপটপে আপনি যদি 10টা ইয়ে করেন, তাহলে আপনাকে 10টা ইয়েতে ব্যবহার করতে হবে, ঠিক আছে। 10টা ব্র্যান্ড নেম ব্যবহার করবেন। এখন 10টা ব্র্যান্ড নেমের জায়গায় যদি একই সোশ্যাল মিডিয়াতেই যদি সবগুলো ব্র্যান্ড নেম ইউজ করেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ফাইবার যদি বুঝতে পারে যে আপনি এক ব্যক্তি হয়ে অনেক কটা অ্যাকাউন্ট চালাইতেছেন, করেছেন, হয়তো বা প্রবলেম করার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য আলাদা আলাদা করে করবেন, সমস্যা কোথায়, ঠিক আছে। একটা ডাউন হলে আপনি আরেকটা মেনটেন করতে পারবেন, এই জন্য আলাদা আলাদা করার বেটার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের দেলাওয়ার হোসেন আরিফ ভাই বলছেন যে ভাই আমি যদি ফাইবার সাপোর্ট থেকে মানে আমি পেপাল অ্যাকাউন্ট খুলি, হ্যাঁ ফাইবারের জন্য, তো সেই ক্ষেত্রে আমি কি ওই অ্যাকাউন্টটা কি মানে পেপাল অ্যাকাউন্টটাকে আমি অন্য মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবো? যে অবশ্যই অন্য মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবেন। ফাইবারে যেটা ব্যবহার করতে পারবেন আপনি অন্য মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। কিন্তু একটি অ্যাকাউন্টে একটি আপনার পাইওনিয়ার আছে অথবা পেপাল আছে, একটি পেপালকে আপনি 10টা ফাইবার অ্যাকাউন্টে ব্যবহার করবেন, এটা ঝামেলা করবে, ঠিক আছে। ওই জন্য এক জায়গায় একটাই ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ। তো আমাদের মোহাম্মদ আমির ভাই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমাদের আহসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেলে কি
ফটোশপের পাশাপাশি ইলাস্ট্রেটরের কোনো সিরিজ চালু হবে কিনা? অবশ্যই চালু হবে, খুব দ্রুত চালু হওয়ার সম্ভাবনা আছে। এ কারণেই বলছি যে ফটোশপের পার্টগুলো এখন পর্যন্ত আমরা শেষ করতে পারিনি। বেসিক পার্ট তো এগুলো, বেসিক পার্টগুলো শেষ করার পরে আমরা ইলাস্ট্রেটর বেসিক দিয়ে শুরু করব। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনাদের জন্য সামনে আসতেছে ইলাস্ট্রেটর বেসিক টিউটোরিয়াল আসবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। তো আমাদের ইমরান খান ভাই বলেছিলেন যে ভাইয়া আমি এতদিন ফাইবারের অ্যাকাউন্ট চালাচ্ছি, যদি এই অ্যাকাউন্ট লগ আউট করে নতুন অ্যাকাউন্ট খুলি তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, অবশ্যই চালাতে কোনো পারবেন, সমস্যা নাই। কোনো সমস্যা নেই, চালাতে পারবেন। আপনি লগ আউট করে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, অবশ্যই একটু যদি উইন্ডোজটা মানে সেটআপ দিয়ে নেন অথবা এসব কি বিষয়ে কোনো আসলে উইন্ডোজ এগুলো সেট আপটা আসলে ফ্যাক্ট না। ঠিক আছে, আসলে আপনি যে আগের Browser অ্যাকাউন্টটা history- চালাইতেছেন, আপনাকে যদি আনফর্চুনেটলি যদি আপনাকে বলে যে ফাইবার সাপোর্ট থেকে বলে কি ব্যাপারে এখানে তোমার অন্য একটা অ্যাকাউন্ট ছিল, কিংবা আপনি সরাসরি বলবেন যে আমার সেই অ্যাকাউন্টে ডিএক্টিভ করা হয়েছে, আমি সেটা কাজ করবো না, আমি এখন নতুন এটাতে কাজ করবো, দ্যাটস ফাইন, কাহিনী শেষ। এর আগে যদি আপনি ফাইবার সাপোর্টে যদি কথা বলে নিতে পারেন যে আমি একটি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আমার আগের অ্যাকাউন্টে আমি চালাতে চাচ্ছি না, তাহলে তো আরও ভালো আর কি, এই আর কিছু না। আরেকটি কথা তিনি বলেছিলেন যে যদি আমি দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিন্তু আমার তো আইডেন্টিটি সব দেশের, আমার ন্যাশনাল আইডি কার্ড সব বাংলাদেশি, তো আমি দেশের বাইরে থেকে যদি অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমি কি আমার বাংলাদেশের আইডেন্টিটি দিয়ে কি কাজটা করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেশের বাইরে থাকলে আপনি পাসপোর্ট দিয়েও ব্যাপারটা এই বিষয়টাকে মেনটেন Yes, করতে yes, পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি দেশে করেন, দেশেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে ফারুক হোসেন ভাই বলেছিলেন যে একটা মোবাইল দিয়ে কয়টা ইমেল খোলা যাবে? একটা মোবাইল দিয়ে আসলে ইমেলের কথা বলা হয়েছে। কয়টা ইমেল খোলা যাবে বলতে কিরকম, আসলে আপনি তো 100টা ইমেল খুলতে পারেন, কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা Right, খোলা right, যাবে? right, right. উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আচ্ছা একটা আচ্ছা, number মোবাইল নাম্বার দিয়ে আসলে এখন পর্যন্ত আমি 5টা 7টা 10টা পর্যন্ত খুলতে পারছি। পরবর্তীতে অনেক সময় নেয় না, বলে যে অলরেডি ইউজেস এই টাইপের কিছু কথা বলে। তা আপনারা চেষ্টা করবেন যে নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য। ঠিক আছে, যত ঝামেলা শুরু করবেন আপনারা, আপনার সাথে কিন্তু অত ঝামেলা হবে। এই জন্য আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করুন নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য। আসলে এত মেল দিয়ে আপনি করবেনটা কি রে ভাই? আমি একটা মেল 12 বছর থেকে ব্যবহার করতেছি। ঠিক আছে, আপনি এতগুলো মেল দিয়ে কি করবেন? আপনি একটা থেকে 2টা মেল ব্যবহার করুন, এর বেশি তো ব্যবহার করার This মানে is প্রয়োজন মনে professional. করি না। This is professional. অবশ্যই প্রফেশনাল। আমি একটা মেল 12 বছর থেকে ব্যবহার করতেছি, তাহলে আপনি কেন এই মেলগুলো বারবার অন্য একটা, মনে করেন যে সকালবেলা একটা মেল, বিকালবেলা একটা মেল, দুপুরবেলা একটা মেল, এত ঝামেলা আছে। ঠিক আছে, অতএব একটা মেল মাস্টার মেল ব্যবহার করার চেষ্টা করেন। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটি প্রশ্নের অ্যান্সার দিয়েছেন উনি। তো আমাদের নাইমুল হক ভাই প্রশ্ন করেছিলেন যে মামুন ভাই, যে আমি ফাইবার ইউজার আইডি এবং ইমেল আইডি কি চেঞ্জ করতে পারবো কিনা? না 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 না, পারবেন না, এটা সম্ভব না। সরি ভাই, আসলে আপনি ফাইবারের ইমেল আইডি এবং মেইন ইউজার নেমটি আপনি চেঞ্জ করতে পারবেন না। সো হ্যাঁ, আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, আপনার গার্লফ্রেন্ডের পিকচার দিয়ে প্রোফাইল খুলতে পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি মানে ইমেল এবং মেইন যেই মানে আইডেন্টিটি এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে বলা হয়েছে যে মেহেদি হাসান আল মেহবি ভাই বলেছেন আসসালামু আলাইকুম হোসনা মামুন ভাই এবং হাসানুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, অ্যাডোব ফটোশপ CC 14 ডাউনলোড করতে পারছি না, প্লিজ হেল্প মি ব্রো, থ্যাংক ইউ। ভাই আমি একটা কথা বলে নেই, আমি কিন্তু গত পরশু দিন আমি কিন্তু ব্লক খাইছি ইউটিউব মানে ফেসবুক থেকে, একমাত্র আমাদের গ্রুপে আমি ফটোশপ CCর ক্র্যাক লিঙ্ক দিয়েছি দেখে, এবং আমার অ্যাডোব থেকে আমাকে ওয়ার্নিং দিয়েছে যদি আমি এটা আবার পোস্ট করি আমার আইডি সাসপেন্ড করে দিবে। আমি একটু কথা বলি। Yes. আমি আপনার আমার চ্যানেল বলেন, আমার গ্রুপে বলেন, কোথাও আমার অনেক টিউটোরিয়াল পাবেন, অসংখ্য টিউটোরিয়াল পাবেন, কিন্তু আমার এই ধরনের কোনো বিষয়গুলো পাবেন না। ক্র্যাক বিষয়টা হচ্ছে কীরকম জানেন? কোনো কিছুকে ফাঁকি দিয়ে আপনি এটাকে মেনটেন করা। Right, অতএব এই ধরনের কোনো জিনিস আমার কাছে কখনো কেউ প্লিজ দয়া করে আমার কাছে কেউ এটা চাইতেও আসবেন না, কারণ আমি দিতে পারবো না। আমি আগেই বলে দিচ্ছি, আমি দিতে পারবো না। আমার জায়গা আছে, আপনি পেনড্রাইভ নিয়ে আসেন, আমি আপনাকে সব দিচ্ছি, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার কাছে ফেসবুকে যাবেন, মেইলে যাবেন, ঠিক আছে, তারপরে ইউটিউবে কমেন্ট করে যাবেন, কিন্তু আমি দিতে পারবো না, আমি এটা টিউটোরিয়ালে দিতে পারবো না। কীভাবে ক্র্যাক রিলেটেড কোনো জিনিস আমি কোনো টিউটোরিয়াল দিবই না। ঠিক আছে, এটা অনেক প্রবলেম হয়, ইউটিউব চ্যানেলের প্রবলেম হয়। ঠিক আছে, তারপরে আপনার মেইল করতে গেলে প্রবলেম হয়, তারপরে আপনার ফেসবুকে দিলে এটাকে ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিপদটা আমার টেনে নিয়ে আসার তো দরকার নাই। ঠিক আছে, আপনি আপনার আশেপাশে যারা আছে খুব ভালো এই রিলেটেড কাজ করতে পারে, তাদেরকে বলবেন যে আমার ফটোশপে একটু সেট আপ দিয়ে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, দ্যাটস ফাইন, সে করে দেবে। ঠিক আছে, আশা করি ভুল বুঝবেন না বিষয়টাতে। অবশ্যই ধন্যবাদ। মেহেদি হাসান ভাই সহ আমাদের গ্রুপের সকল মেম্বারদেরকে মানে এই অ্যান্সারটা দিয়ে রাখছি। অবশ্যই গ্রুপে কোনো ক্র্যাক লিঙ্ক আপনারা শেয়ার করবেন না, কোনো সফটওয়্যার লিঙ্ক শেয়ার করবেন না, এটা আমি আবারও বলে আসছি এবং
মানে এ নিয়ে অনেকবার পোস্ট করা হয়েছে যে গ্রুপে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করবেন না, কারণ আমি ওয়ার্নিং খেয়েছি। আমার এর আগের একটি 10 বছর পুরনো আইডি ডিজেবল হয়ে গেছে। সো আপনারা আপনাদের আইডি বাঁচাতে চাইলে গ্রুপে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করবেন না, আপনারা ইনবক্সে শেয়ার করুন, এটাতে কোনো প্রবলেম হবে না। যদি এটা পোস্ট করেন বা কোনো গ্রুপে শেয়ার করেন তাহলে আপনার আইডি 100% এটা টুডে টুমোরো এটা সাসপেন্ড খাবে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের তাজিমুল ইসলাম ভাই মানে একটি প্রশ্ন করেছিলেন যে সবচেয়ে কম বাজেটে গ্রাফিক ডিজাইনের কাজ করবে এমন একটি পিসির সাজেস্টেড যদি আপনি করতেন অ্যাকচুয়ালি কত পিসির সাজেস্ট আসলে অনেকে এই ধরনের ইয়েগুলো করতেছেন যে কম বাজেটের কি কি সাজেস্ট। আমি চিন্তা করতেছি যে আপনাদের জন্য এরকম একটা ভিডিওই বানাবো, একটা ডেস্কটপের ভিডিও বানাবো, একবার লো কস্টিং একটা ডেস্কটপ ভিডিও কীভাবে বানাতে পারেন, এক মোটামুটি মাপের মানে একটা হাই কস্টিং একটা ডেস্কটপ কীভাবে বানাতে পারেন, একেবারে লো কোয়ালিটির ভিতরে মানে লো বাজেটের ভিতরে একটি ভালো ল্যাপটপ কীভাবে নিতে পারেন, মিডিয়াম লেভেলের অথবা হাই লেভেলের ল্যাপটপটি কীভাবে নিতে পারেন, আমি একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। তো তারপর আমি এখন এই অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান বিষয়গুলো আমি উপস্থাপন করি, তাইলে আপনি আপনার মতো করে বাজেট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, শর্টে বলছি। সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন 4GB র্যাম নেওয়ার জন্য, সর্বপ্রথম 4GB র্যাম নেওয়ার জন্য মানে এমন চেষ্টা করবেন যেন মাদারবোর্ডটা আপনার আপডেট হয়, ঠিক আছে? আপডেট হয়, এটাতে যেন বিল্ডিং গ্রাফিক্স থাকে 2GB, এরকম যদি নিতে পারেন তাহলে আরও ভালো, ঠিক আছে? পাশাপাশি আপনি যে জেনারেশন প্রসেসর নেবেন সে প্রসেসরটা যেন অবশ্যই 6 জেনারেশন 8 জেনারেশন এইরকম হয়, অথবা 10 জেনারেশন আপডেট যেগুলো আসছে আর কি, এগুলো নেবেন, তাতে আপনার কাজ করতে অনেক সুবিধা। বাকি জিনিসগুলো আপনি আপনার মতো করে নেবেন, অথবা 30,000 25,000 30,000 35,000 40,000 আপনার ইচ্ছা মতো আপনি পরে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। ধন্যবাদ। তো আমাদের মিনহাজউদ্দিন ভাই একটি প্রশ্ন করেছিলেন যে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করতেছি, কিন্তু আমি ইতিমধ্যে ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ রিসাইজ, অবজেক্ট রিমুভ, কালার চেঞ্জ, শ্যাডো, হেয়ার মাস্কিং, রিটাচিং, নিক জয়েন্ট এগুলো কাজ মানে অলরেডি মানে কমপ্লিট করেছি। আমাকে আর কতদূর কাজ কমপ্লিট করলে আমি মার্কেট প্লেসে যাওয়ার উপযোগী হব? আপনি ইতিমধ্যে যে কাজগুলো করতে মানে লিস্টের কথা বলেছেন, এই কাজগুলো যদি আপনি পারফেক্টলি করতে পারেন, বুঝতে পেরেছেন? আপনি যদি পারফেক্টলি করতে পারেন আর সুন্দর করে যদি গিগ দিতে পারেন, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে আপনি যদি আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট প্রোফাইল খুলতে পারেন, আপনি যদি পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনি যদি freelancer.com যদি প্রপারলি একটি অ্যাকাউন্ট করে যদি কাজে বিট করতে পারেন, ঠিক আছে, আপনি কাজ নিতে নিতে পাগল হয়ে যাবেন। এত কাজ পড়ে আছে, আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে কত কাজ পড়ে আছে। এজন্য আপনার জায়গা থেকে যতগুলো কাজের কথা বলছেন, প্রতিটা কাজ যদি আপনি খুব ভালো করে পারেন, স্মার্টলি পারেন, তাহলে আপনার কাজের অভাব নেই, আপনি যথেষ্ট জানেন। এখন পর্যন্ত বেসিক থেকে আপনি অনেক ভালো জানেন, আপনি মার্কেট প্লেসে নামতে পারেন, ঠিক আছে? স্যাম্পলগুলো দিয়ে আপনি মার্কেট প্লেসে নামতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটি অ্যান্সার দিয়েছেন। তো আমাদের বিনোদ ভাই বলেছিলেন যে আমি ইন্ডিয়া থেকে বলছি, যাতে একটি গ্রাম থেকে, আমি গ্রামে থাকি, আমি 8 ক্লাস পর্যন্ত পড়েছি, সরকারি কলেজে পড়েছি, হ্যাঁ সরকারি স্কুলে পড়েছি। তো এবং তার পড়াশোনাতে ছেড়ে দিয়েছি তার কয়েক বছর পর থেকে ওপেন স্কুল থেকে ডিরেক্ট 10 পাস করেছি। এক কথায় মানে ওপেন ইউনিভার্সিটি যেমন আমাদের আছে, তেমন ইন্ডিয়াতে ওপেন স্কুল আছে, তো সেখান থেকে 10 পাস করেছে। তো এমত অবস্থায় কোনো পড়াশোনা হয় না, হ্যাঁ এখন বয়স 21, আমি কম্পিউটার এবং MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ পেজ মেকার, কোরাল ড্রো দ্যাট মিনস ভিডিও এডিটর, তো জানি, ফটোশপ হালকা জানি, আরও গ্রাফিক্স ডিজাইন জানি। তো আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো বা গ্রাফিক ডিজাইনের দিকে আগাবো নাকি, মানে এমন একটা প্রশ্ন করেছিলেন। আসলে আপনার প্রশ্নটা আমি সুন্দর করে, সত্যি কথা বলতে আমি আপনার প্রশ্নটা শুনতে পারি নাই, ঠিক আছে? মানে উনি বলতে চাচ্ছে উনি মানে এডুকেশন মানে কোয়ালিফাই এতটা না, হাই লেভেল না, ঠিক আছে? উনি কোনো মতে মানে 10 পাস করেছেন, হ্যাঁ। তো উনি MS ওয়ার্ড জানে, MS এক্সেল জানে, এক কথায় কম্পিউটার অপারেটিং জানে। MS ওয়ার্ড এক্সেলের হিউজ কাজ আছে, কিন্তু হিউজ কাজ আছে। বিশেষ করে freelancer.com-এ আপনি এই ধরনের কাজগুলো অসংখ্য কাজ পাবেন, ডাটা এন্ট্রি রিলেটেড কাজ, ঠিক আছে, যে একটা লেখালেখি কাজ আছে, PDF-কে দিবে আপনাকে লিখতে, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের অসংখ্য কাজ আছে। আপনি freelancer.com-এ ট্রাই করতে পারেন, অনেক কাজ পাবেন। পাশাপাশি ফাইবারে গিগ দিতে পারেন, এই রিলেটেড অনেক ভালো ভালো কাজ আছে, আপনি যদি এই বিষয়গুলোর উপর খুব এক্সপার্ট হয়ে থাকেন। আচ্ছা যাই হোক, এর ফাঁকে আমি আরেকটু এখানে লাইভে আমি একটা কমেন্ট নিব। এক ভাই মোহাম্মদ রাব্বি হোসেন বলছেন, ভাই সেলিনা আপু প্রশ্ন করেছে যে আপনারা শুধু ক্লিপিং পাথ শেখান, বেসিক এর মানলাম, কিন্তু আপনারা কি 3D রিফ্লেকশন বা মিরর রিফ্লেকশন
শেখাবেন না কোনো দিন? ভাই সর্বপ্রথম কথা হলো আমি 3D রিফ্লেকশন জানি না, এক নম্বর কথায় শেষ। দ্বিতীয় নম্বর কথা হলো মিরর রিফ্লেকশন। মিরর রিফ্লেকশন আপনি কোনটা বুঝাইতে চাচ্ছেন আমি জানি না, ঠিক আছে? মিরর রিফ্লেকশন আসলেই মানে শ্যাডোর যে একটা বিষয় থাকে এটাতে কিন্তু পাওয়া যায় মোটামুটি। সরাসরি মিরর রিফ্লেকশন যেটা আছে, হ্যাঁ মিরর রিফ্লেকশন এইটা যদি হয় সেটা আমি ইয়ে করবো। আর যে থ্রিডির ব্যাপারে আমি একেবারে জিরো আইডিয়া, আমি কিছু জানি না, ঠিক আছে? আপনার এই প্রশ্নটা আসলেই করেছেন রাব্বি হুসাইন, কিন্তু উনি নাম তুলেছেন সেলিনা আপু প্রশ্ন করেছেন। আচ্ছা যা হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ রাব্বি হাসান ভাই, আপনি হয়তো আপনার অ্যান্সারটি পেয়ে গেছেন। মানে আমরা যা জানি 100% পারফেক্ট, যা জানি ভেরিফাই, আমরা সেগুলোরই অ্যান্সার দিয়ে থাকি এবং সেগুলো টিউটোরিয়াল তৈরি করে থাকি। আমরা যা জানি না তার কিন্তু আমরা অ্যান্সার দেই না, তার মানে আমরা অনুমান করে অ্যান্সার দেই না, এটা আপনি হয়তো বা আপনি ইতিমধ্যে জেনে গেছেন। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এস এ সারার হোসেন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় নোমান ভাই ও মামুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তো নোমান ভাইও অনেক ভালো আছেন। হ্যাঁ, তো ওনার প্রশ্ন ছিল, আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি ফাইবারের প্রোফাইল পিকচারে লোগো অথবা বিদেশি সাদা চামড়ার মেয়ে, হ্যাঁ, ছবি দিই, তাহলে প্রোফাইলে কি কোনো সমস্যা হবে বা কি কি উপকার হবে? দ্যাট মিনস উনি বিদেশি করে সাদা চামড়ার মেয়ের প্রোফাইল পিকচার ইউজ করতে চাচ্ছেন ওনার ফাইবার অ্যাকাউন্টে। সাদা চামড়ার মেয়েদের প্রোফাইল পিকচার অথবা সাদা চামড়ার ছেলেদের প্রোফাইল পিকচার আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাজ নট ম্যাটার। শোনেন আমি শেষ করি, ওকে, তারপরে আপনি যদি ব্যবহার করেন কোনো সমস্যা নাই, কিন্তু ফাইবার মার্কেট প্লেসটা অনেক স্মার্ট। আপনি যে একজন সাদা চামড়াকে এখানে ইনক্লুড করতেছেন, সাদা চামড়া আপনার অ্যাড্রেস দিতেছেন, আপনি বাংলাদেশ, ঠিক আছে, ব্যাংকে টাকা ঢুকবে বাংলাদেশে, সাদা চামড়া কি মূর্তি কি বাংলাদেশেই আসছে, অন্য কোনো দেশ দেখে নাই? বিষয়টা কিন্তু এইটা একটা মনে রাখবেন। এমন একটা পিকচার দেওয়ারই করবেন যেটা ন্যাচারাল, বোঝা যায় যে এটা এশিয়ার হইতে পারে, এই টাইপের কিছু একটা পিকচার। একেবারে সাদা বিড়াল একটা ঢুকায় রাখলেন, এই কিছুদিন পরে যদি ম্যাও করে ওটা, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, বুঝছেন? মানে ওয়ার্নিং যদি খায়া বসেন তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। অতএব সাবধান। খালি সাদা চামড়ার কথা বলছি, বিষয়টা এটা নয় যে আপনি সাদা চামড়া একটা ধরলেন আর ঢুকে নিয়ে এসে এখানে দিয়ে দিলেন, তা হবে না। একটু মাথা খাটানোর চেষ্টা করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না ভবিষ্যতে। থ্যাংক ইউ ভেরি মাচ। না উনি, হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে অ্যান্সারটা দেওয়ার জন্য। তো উনি এজন্যই প্রশ্নটি করেছেন যে আপনি এর আগে যে কোনো একটি ভিডিওতে হয়তো বলেছিলেন যে, আমি বলেছিলাম কিন্তু বিষয়টা বুঝাই দিছি আমি সুন্দর করে, হয়তো উনি বুঝতে পারেন নাই, সাদা চামড়া হলে হবে না, রিলেটেড হতে হবে, উনি হয়তো বুঝতে পারেন নাই। রাইট। হ্যাঁ, এইটাই কনফিউশনটা একটু দূর করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের সৌরভ হালদার ভাই প্রশ্ন করেছিলেন যে freelancer.com এ ভেরিফিকেশন করার সময় যদি আপনার নর্মাল এনআইডি কার্ড দিতে হবে নাকি স্মার্ট এনআইডি কার্ড? তবে ওনার কিন্তু স্মার্ট এনআইডি কার্ড একটু টেম্পোরারি ভাবে দিয়েছেন অনলাইনে, যেটা ওনার কিন্তু নর্মাল এনআইডি কার্ড আগের আছে। শোনেন, আপনাদের আমি আরেকটা বলি, ফাইবার হোক, যে কোনো মার্কেট প্লেসে হোক, অথবা আপনার ইয়েতে হোক, আপনাদের যাদের ন্যাশনাল আইডি কার্ড এখনো হয়নি, অ্যাকাউন্ট করে ফেলেছেন, অ্যাকাউন্টে টাকা চলে আসছে, এখন ভেরিফিকেশন চাচ্ছে, আপনার বাবা মা তার তো কোনো ন্যাশনাল আইডি কার্ড আছে, তাই না? ওইরকম ন্যাশনাল আইডি কার্ড এটা স্ক্যান করবেন, স্ক্যান করে আপনি এরকম একটা আধা ঝাপসা একটা ছবি ওই জায়গাটাতে দিয়ে আপনার নামটা সুন্দর করে চেঞ্জ করে দিবেন, এগুলো সব ডেট অফ বার্থ চেঞ্জ করে দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ইয়েটা চেঞ্জ করে দিয়ে আপনি ওটাতে দিবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এই বিষয়টা একটু থাকবেন, একটু যদি এক্সপার্ট হন, গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজে এক্সপার্ট হন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটা হবে না। আমি এইভাবে অনেক সমস্যার সমাধান করেছি, হয়তো অনেক সময় অনলাইনে এটা নেয় না, ঠিক আছে, অথবা রিসেন্ট যে ইয়েটা আছে সেটা আবার নেয়, কিন্তু অনলাইনে এটা সরাসরি নেয় না। অর্থাৎ এই কাজটা যদি একটু করতে পারেন, হয়তো বা সমস্যাটার সমাধান খুব দ্রুত হয়ে যাবে আর কি। নাহলে সাপোর্টে কথা বলবেন যে আমার এরকম আমি কি করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল রাশেদুল হাসান ভাইয়ের কাছে, যে প্রপার কাজ শেখার পর কতদিন লাগতে পারে আনুমানিক কাজ পেতে? মার্কেট প্লেসে যাওয়ার পর কতদিন লাগতে পারে? আসলে এটা সর্বপ্রথম কথা হলো আপনার রিসার্চের উপর ডিপেন্ড করবে, আপনার কপালের উপর ডিপেন্ড করবে। আপনি খুব ভালোভাবে রিসার্চ করলেন, আপনার কপাল ভালো না, আপনি 1 বছরও কাজ না পাইতে পারেন। আপনি খুব ভালো রিসার্চ করেছেন, ঠিক আছে, আপনার কপাল যদি খুব ভালো হতে গিগ দেওয়ার 1 ঘন্টা পরে আপনি কাজ পাইতে পারেন। আপনার মনে করেন যে রিসার্চও করার নাই, কপালও ভালো না, তাহলে আজীবনও কাজ পাইলেন না, কাহিনী শেষ। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কোশ্চেন্স আছে, যেন আমরা শর্টে অ্যানসারটা নোমানের কাছ থেকে নিচ্ছি। তো আমাদের কাজল ডিএন ভাই প্রশ্ন করেছিলেন যে সোশ্যাল মিডিয়াগুলো যদি আগের খোলা থাকে, তো আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে যদি আমরা সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রিনেম করি ফাইবারের সাথে রিলেটেড, সেই ক্ষেত্রে কি? রিনেম করতে যাবেন কেন? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আসলে পেজ রিলেটেড খুলবেন, পেজ আকারে খুলবেন,
ঠিক আছে, বিজনেস পেজ যেভাবে খুলে সেভাবে, যেমন ফেসবুক লাইক পেজ খুলে, ঠিক আছে, এরকম লিঙ্কডইনে গিয়ে বিজনেস পেজ খুলে ফেলবেন, তারপরে টুইটারে বিজনেস পেজ টাইপের এই যে বিজনেস পেজ টাইপের আপনার যেটা আছে ওইটা থাকে, আর আলাদা একটা বিজনেস পেজ খুলে ফেলবেন ওই ইউজার নেম দিয়ে, অথবা আপনার নাম দিয়ে যদি থাকে আপনার নাম দিয়ে চালায় দেন, কারণ আপনার নামে ইতিমধ্যে অনেকগুলো রিভিউ চলে আসছে, সেটা ফ্রিল্যান্সার.com হোক, আপওয়ার্কে হোক, যে কোনো জায়গায়, ফাইবারে হোক, যে কোনো জায়গায় এতগুলো রিভিউ আছে, এই রিভিউগুলো তো আপনার নষ্ট করার প্রয়োজন নাই, অ্যাকাউন্ট তো চেঞ্জ করার দরকার নেই, আপনি আপনার জায়গা থেকে ওইটাকে মেনটেন করবেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। রাইট, থ্যাংক ইউ। তো নীল নয়না ভাই প্রশ্ন করেছিলেন যে গ্রাফিক ডিজাইনের জন্য কোন ল্যাপটপ নিয়ে ভালো হয়, তবে অলরেডি আমরা কিন্তু নোমান ভাই কিন্তু প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, এবং নেক্সটে এ নিয়ে একটি আহসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেলে ভিডিও আসছে, অবশ্যই সেটা দেখার জন্য অপেক্ষা করবেন। তো আমরা এটার অ্যান্সার এখন আর দিলাম না, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। যে রাকিবুল ইসলাম অপূর্ব ভাই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো? ভাই আমি একটা খুলছি, দুইটা খুলছি, ঠিক আছে, আমি একটা খুলছি, সরি দুইটাও খুলি না, আমি একটা খুলছি, আমি একটা পর্যন্ত জানি, বাকিগুলা জানি না, এর পরে কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমি আমার নামে একটা খুলছি, ঠিক আছে, আমার বোনের নামে একটা খুলছি, আমার মায়ের নামে একটা খুলছি, আমি নিজেরটা দিয়ে দ্বিতীয়বার ট্রাই করি না, এখন দ্বিতীয়বার ট্রাই করে দেখতে পারেন বিষয়টা কতদূর যায়, যদি যায়, যদি কয়েকটা খোলা যায় খুলবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, সবগুলো থেকে টাকা ইনকাম আসবে, আপনি করতে পারেন, কিন্তু আমি করি নাই এখনো, এটাই একটা থেকে একটাই খোলা বেস্ট। বেস্ট, একটাই বেস্ট। ওকে, থ্যাংক ইউ। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। মাজহারুল ইসলাম ফাহাদ ভাই প্রশ্ন করেছিলেন যে আমি নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চাই, তাহলে প্রথমে কি করব? প্রথমে আপনি মানসিকভাবে মানে শক্তিশালী হবেন, শক্তিশালী হয়ে চুপচাপ বসে প্রতিদিন যাকে পছন্দ হয়, যার ভিডিওগুলো পছন্দ হয় তার ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে সার্চ করবেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান ওই ক্যাটাগরি দিয়ে সার্চ করে প্রপারলি 10 জন, 15 জন, 50 জনের ভিডিও দেখে আপনি একটি সময় নির্ধারণ করেন, প্রতিদিন এই সময়টাতে শিখবেন, শেখার পরে আপনি মাঠে নামবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। এক্স্যাক্ট, থ্যাংক ইউ। তো আমাদের আরে রহমান রতন ভাই প্রশ্ন করেছিলেন যদি ফেসবুক পেজ খোলা নিয়ে যদি ডিসকাস করতেন তাহলে ওনার জন্য একটু উপকার হতো। ভাই ফেসবুক পেজে ডিসকাস করার জন্য আমার এখানে কথা বলে হয়তো বা আমি হয়তো বা আপনাদেরকে বুঝাতে পারবো না, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, দেখবেন যে আপনাকে অসংখ্য টিউটোরিয়াল দিবে, বাংলায় আছে, বাংলায় অসংখ্য টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে আপনি খুব সহজে খুলতে পারবেন, যতটা সহজ করে হয়তো বা আমি এখান থেকে বলতে পারবো না, আপনি ইউটিউব থেকে খুব সহজে খুলতে পারবেন ইনশাল্লাহ, দেখে, ভিডিও দেখে। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের তানভীর রাজীব ভাই প্রশ্ন করেছিলেন যে আমি যদি আমার মার্কেট প্লেসে প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করি টাকাটা উইথড্র দেওয়ার জন্য, প্রাইভেট ব্যাংক, তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আবার বলেন। যদি মার্কেট প্লেসে আমাদের প্রাইভেট ব্যাংক, কোনো সরকারি বা গভর্নমেন্ট ব্যাংক না, প্রাইভেট ব্যাংক যদি অ্যাড করি ব্যাংক অ্যাকাউন্ট, না না, কোনো সমস্যা নাই, আমি তো ডাচ বাংলায় টাকা তুলি, এগুলো তো প্রাইভেট, সমস্যা নাই, রাইট? কোনো সমস্যা নাই, এখন সব ব্যাংক অনলাইন, আপনি সোনালী ব্যাংকেও অনলাইন আছে ওদের, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন, আপনি সেটা দিয়েও টাকা তুলতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, যে কোনো ব্যাংক, এখন সব ব্যাংক অনলাইন, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তো হিমিল আহমেদ ভাই একটি প্রশ্ন করেছিলেন, এটা সচরাচর অনেকেই প্রশ্ন করে থাকে, যে অ্যাকচুয়ালি আমি একটা ওয়াইফাই লাইন, একটা কোম্পানির ওয়াইফাই নিয়েছি, পাশাপাশি দুই বাসা ফ্ল্যাট, আমার এই ফ্ল্যাট প্লাস ওই ফ্ল্যাটের বাসা, একই ওয়াইফাই, একই সুইচ থেকে, একই রাউটার থেকে দুই ফ্ল্যাটে ইউজ করতেছি, তো আমরা কি দুজনে ফ্রিল্যান্সিং করতে পারবো? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এই বিষয়টা নিয়ে এর আগেও অনেকেই প্রশ্ন করেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বারবার না, হয়তো বা উনি জানে না বিষয়টা, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, একেবারেই একটা মানে অ্যাজ ইউজুয়াল বিষয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি ফান করে কথাটা বললাম, কোনো সমস্যা নাই, আপনারা চালাতে পারবেন, অবভিয়াসলি আমরা ঠিক আছে, মাঝে মাঝে ফান করতে হয়, ঠিক আছে, অবভিয়াসলি আমরা আমাদের আহসানুদ্দিন নোমান ভাই প্লাস আমাদের ইউটিউব চ্যানেল গ্রুপে আমরা কিন্তু একটু ফ্রেন্ডলি টাইপের, সো এগুলো নিয়ে একটু ডিসকাস করা হয়, ফান করি অনেক সময়, যেমন আমি আরেকটু কথা বলিনি আজকের ভিডিওটা, আজকের ভিডিওটা বিগ মিস্টেক আমাদের, আজকের ভিডিওটা আসলে মানে আমাদের যে ইয়াটা আছে, এই যে এটাকে কি বলে ভাই, এটা হচ্ছে মাইক্রোফোন বয়া, এই বয়াটা একটু দূরে ছিল আমাদের, হ্যাঁ, তা আমি মনে করছি যে সাউন্ডটা আসবে না, দিস ইজ নট মাই ফল্ট, এটা দিস ইজ মাই ফল্ট, ঠিক আছে, এটা আমার ফল্ট ছিল, ক্যামেরার সামনে থাকি আমি, ক্যামেরার পিছনে থাকি আমি, আজকে বলে দিচ্ছি ক্যামেরার পিছনে সাধারণত মামুন ভাই থাকে, তা এখন আমার এটা অনেক দূরে ছিল, দূরে থাকার কারণে আমি কথা বলতেছি, তা আনফর্চুনেটলি আমার চোখ পড়ে গেছে ওখানে, তাই জিনিসটা তো অনেক দূরে আছে, কারণ আমার ভয়েসটা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারলে আপনারা খুব সহজেই স্মুথলি বুঝতে পারেন, শুনতে পারেন, ঠিক আছে, আমার জায়গা থেকে আমি চাই সুন্দর করে বোঝানোর জন্য, যখন এটা দূরে ছিল তখন একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, যদিও
এটা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি ইচ্ছাপূর্বক আপনাদেরকে কখনো দিতে চাই না, ক্ষমা সুন্দর দৃষ্টি, আমি দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা পারিবারিকভাবে এখানে যখন এগুলো না অ্যাজ ইউজুয়াল এগুলো কথা অনেক সময় হয়ে যায়, ঠিক আছে, আনফর্চুনেটলি এগুলো বের হয়ে যায়। আর এটা যখন এটা এডিটিং করা হয়, হয়তো বা যে এডিট করেছে আমাদের, সে হয়তো বা বিষয়টা বুঝতে পারে না, হয়তো বা চেক করতে পারে না, হয়তো বা সিরিয়ালগুলো সে মেনটেন করে গিয়েছে আর কি। আনফর্চুনেটলি দিস ইজ এ বিগ মিস্টেক, ঠিক আছে, এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদেরকে অবশ্যই ভুল বুঝবেন না এই বিষয়তে, যে দেখেন আমাদেরকে ওনারা অনেক কিছু শেখায়, কিন্তু দেখেন এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি, ঠিক আছে, আমরা সকলে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে সরি যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভুল বুঝবেন না। থ্যাংক ইউ, উই আর এক্সট্রিমলি সরি। আসলে এটা আনএক্সপেক্টেড একটি জিনিস হয়ে গেছিলো। সো যাই হোক, সে নিয়ে কথা বাড়াচ্ছি না। তো আমরা যাচ্ছি হ্যালো অক্সিজেন নামে যে ফেসবুক আইডিটি আমাদেরকে প্রশ্ন করেছে যে উনি শুধু ইমেজ এডিটিংয়ের কাজ জানে, উনি কি ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারবে? আপনি যদি ইমেজ এডিটিংয়ের যদি মাস্টার হইতে পারেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে কোটিপতি, মনে রাখবেন। ফাইবার না, আপনি আপওয়ার্ক একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এবং কি আপওয়ার্কের যে বর্তমানে ওয়ার্ল্ড টপে কাজ করতেছে আমাদের বাংলাদেশের একজন শরীফ মোহাম্মদ শাহজাহান ভাই, উনি কিন্তু ইমেজ এডিটিং, ইমেজ রিটাচিং, ক্লিপিং পাথ এগুলো নিয়ে কাজ করে থাকেন, ঠিক আছে। অতএব বুঝতেই পাচ্ছেন ওনার ইনকাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো ধারণা নাই। উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করেন, মানে বুঝতেই তো পাচ্ছেন ওয়ার্ল্ডে 1 নাম্বার, আপওয়ার্কে ওয়ার্ল্ডে 1 নাম্বার গ্রাফিক ডিজাইনার, বুঝতেই তো পাচ্ছেন। আপওয়ার্কের বড় বড় মানে কর্মকর্তারা ওনার সাথে দেখা করতে আসে, ঢাকায় মিট করতে আসে, তো বুঝতেই পাচ্ছেন ইমেজ এডিটিং কতটা ভালো একটা প্ল্যাটফর্ম কাজ করার জন্য। অতএব এটা নিঃসন্দেহে আপনারা কাজ করতে পারেন যদি ভালো কাজ জেনে থাকেন, কোনো সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। যে ফয়সাল ইসলাম ভাই প্রশ্ন করেছিলেন যে এই প্রশ্নটা ওনার একা নয়, সবার, যে অলরেডি ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এবং খোলার সময় কোনো ব্র্যান্ড নেম বা এগুলো কোনো কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেননি, তো সেই অ্যাকাউন্টে কাজ করা কি ফিউচারের জন্য কি ভালো হবে কি খারাপ হবে? শুনেন, আপনার ইউজার নেম ব্র্যান্ড নেমটা, মানে আমি এখন আপনার ক্ষেত্রে বলবো, আপনার কাছে ইউজার নেম ব্র্যান্ড নেমটা ফ্যাক্ট না, আপনার কাজ কতটা ভালো সেটা ইয়ে করবেন। আমি সবার উদ্দেশ্যে বলতেছি ইউজার নেম কোনো ফ্যাক্টই না। ইউজার নেমটা আমি এই কারণেই অনেক সময় উপস্থাপন করি ভালো করে, যে ইউজার নেমটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনাকে বাইরে ফাইন্ড আউট করতে পারবে, ভালো করে টাইপ করতে পারবে। অথবা ইউজার নেম রিলেটেড যদি আপনার সোশ্যাল মিডিয়াগুলো থাকে, তাহলে আপনাকে কোনো সময় আনফর্চুনেটলি এই অ্যাকাউন্টটা গায়েব হয়ে গেলে, মানে কি ডিসেবল হয়ে গেলে, সেখান থেকে আপনাকে যেন সার্চ করে তারা যেন পায়, এই জন্য এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে। আদারওয়াইজ আপনার ইউজার নেম দিয়ে আপনাকে কেউ টাকা বেশি দিবে না, বুঝতে পেরেছেন। আপনি যে নামে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউজার নেমের সুবিধাটা ওইটা, আর ইউজার নেম ছাড়াও আপনি গেইন করতে পারবেন। টপ রেটেড সেলার আছে, ঠিক আছে, ওয়ার্ল্ডের ফেমাস ফ্রিল্যান্সার আছে, হুদাই খালি A to Z লিখে রাখছে, ওই XYZ লিখে যেমন রাখছে, আমাদের আর রংপুরের একজন কিচ্ছু না, টপ ফ্রিল্যান্সার, ঠিক আছে। একটা মাত্র গিগ, তার আইডির নামটা একটু না, আইডি নাম বলার দরকার নাই, নাম বলার নাই, কিন্তু কি দিয়ে এমনি খালি এমনি দিয়ে রাখছে, এটা ঠিক কোনো আছে, নামে না, কোনো নামই না ওটা, অথচ টপ রেটেড, বুঝতেই পাচ্ছেন। কিন্তু এটা একটা কোনো মাত্র fact- গিগ। একটা গিগ, আর কিছু না, একটা গিগ দিয়ে টপ রেটেড। আপনার স্কিল যদি ভালো থাকে আপনার এত কিছু দেখতে হবে। আচ্ছা যাও, আপনাদেরকে কথা দিলাম একদিন নিয়ে আসবো, লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ, টপ রেটেড সেলারকে একদিন নিয়ে আসবো, অবশ্যই আমাদের এই অ্যাজ সুন অ্যাজ গ্রুপে- পসিবল নিয়ে আসবো। একটু করোনা পরিস্থিতি ভালো হোক, আমরা নিয়ে আসবো। ভাই একটু ডিস্টেন্স বজায় রাখবেন। ওকে ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, ডিস্টেন্সটা আমি পরেও মেনটেন করবো আফটার ভিডিও এডিটিং। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো আর কি কথা বলে রাখি যে আমাদের আহসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেল এবং আমাদের লেটস আনসার এই গ্রুপে আমরা কিন্তু নেক্সট আমাদের যে প্ল্যানগুলো আছে, আমরা আমাদের রংপুর অথবা বাংলাদেশের টপ ফ্রিল্যান্সার যারা, তাদেরকে আমরা তাদের সাক্ষাৎকার নিয়ে আমরা নতুন এপিসোড চালু করব, তাদের এক্সপিরিয়েন্স এবং তারা কিভাবে কাজ শুরু করেছিলেন এগুলো নিয়ে অনেক অনেক ভিডিও পাবেন। সো দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গ্রুপে জয়েন করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো নেক্সট কোয়েশ্চেন ছিল আমাদের MR সোহাগ ভাইয়া, ইংলিশ স্কিল ডেভেলপের জন্য কি করতে পারি? উনি বেচারা অনেক বিপদে আছেন। ইংলিশ স্কিল, এখন কথা হলো আপনাদের আসলে ইংলিশ স্কিলের উপরে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের জায়গা থেকে। আমি মনে করি যে ইংলিশ স্কিল নিয়ে অনেক সমস্যায় ভুগছেন। একটা বায়ার ইংলিশ বললে আপনারা বুঝতে পারছেন না, সেটা হয়তো বা গুগল ট্রান্সলেট করলে উল্টাপাল্টা অ্যান্সার করতেছে, গুগল প্রপারলি বুঝতে পারছেন না। আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, আপনাকে অবশ্যই টুকটাক ইংলিশ যেটা বোঝার মতো সেটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে,
ঠিক আছে, আপনি কি গুগল ট্রান্সলেটে নেওয়ার পরেও যদি বুঝতে না পারেন তাহলে আমার মনে হয় আপনাকে ইংলিশের উপর প্র্যাকটিস করে প্রপারলি আসা উচিত। আর যারা খুব ভালো কাজ জানেন, ইংলিশ এখন পর্যন্ত টুকটাক জানেন, আরও ইমপ্রুভ করতে চান, অবশ্যই ঠিক আছে একা একা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সবগুলো জিনিসই তো আমরা চিনি। ঠিক আছে, মাইক্রোফোন ইংলিশ, ঠিক আছে, হ্যান্ড হাত, টি শার্ট, তারপরে আপনার চেয়ার, টেবিল, ল্যাপটপ, কম্পিউটার, লাইট, এগুলো সব ইংলিশ। ঠিক আছে, দিস ইজ মাই ল্যাপটপ। আপনি একজন বায়ারকে যদি বলতে যান, ঠিক আছে, বায়ারকে যদি বলতে যান যে তুমি আমাকে একটি কাজ দাও, এই কথাটি আপনি সুন্দর করে আগে ইয়েতে গুগল ট্রান্সলেটে লিখেন, লেখার পরে দেখবেন যে সুন্দর করে আপনাকে কি দিচ্ছে, ওইটাকে একটু সুন্দর করে মডিফাই করে আপনি লিখে দেবেন। এইভাবে আস্তে আস্তে শিখে যাবেন। আর আপনাদেরকে একটি অ্যাডভান্স ঘোষণা দিয়ে দেই। ঘোষণাটা কি দিব মানে চিন্তা করতেছি যে পরে যদি আবার দিতে না পারি তাহলে আবার প্রবলেম আছে। আমি চেষ্টা করব খুব দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের জন্য একটি কোর্স আকারে সাজায় নিয়ে আসার জন্য, যাতে করে আপনারা প্রপারলি করতে পারবেন। 70 থেকে 80টা টিউটোরিয়াল থাকবে আপনাদের, ঠিক আছে, ইংলিশের উপরে। ক্লায়েন্ট কনভারসেশন একেবারে মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আসবে, সামনে আসবে। আমি খুব বিজি আছি বর্তমানে। এটা অডিয়েন্স আবার আমি শিওর করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মনে হয় না যে 2020 সালে আসতে পারে, আফটার 6 মান্থ। ঠিক আছে, কারণ এটা কার্যক্রম চলতেছে, এগুলো সব রেডি করতেছি আস্তে আস্তে, ডে বাই ডে এগুলো ইমপ্রুভ করে নিয়ে তারপরে আমরা করবো আর কি। ঠিক আছে, এটা আসবে হয়তো বা জানুয়ারি 21 সালে, আল্লাহ যদি বাঁচা রেখে সুস্থ রেখে ফার্স্ট উইকে আমরা এটা লঞ্চ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা অবশ্যই জানতে পারলাম যে আহসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেলে আমাদের নেক্সট প্ল্যান কি। না, এটা ইউটিউব চ্যানেলে আসবে কিনা আমি বলতে পারছি না। এটা হয়তো বা আমার ব্যক্তিগতভাবে না, আমি এটা বলছি, আমি আবার আরেকটু ক্লিয়ার করে দিই। এটা আমি কিউটি একাডেমির পক্ষে এটা আসবে, এটা কিউটি একাডেমির প্রস্তাব আমার কাছে আসছে। ঠিক আছে, যে এরকম একটা ইয়েতে আসবে। এটা আসলে হয়তো বা পেইড আসবে, আমি আগেই বলে দিচ্ছি, এটা পেইড আসবে কিন্তু খুব স্বল্প মূল্যে আসবে। ঠিক আছে, ওকে ওকে, এটা স্বল্প মূল্যে আসবে। আমাদের কিউটি একাডেমি অবশ্যই যারা প্রিমিয়াম মেম্বার তারা কিন্তু পেইড মেম্বার। সো যদি আপনি এখন জয়েন না, এটা আমার পক্ষ থেকে আসবে না, এটা কিউটি একাডেমির পক্ষ থেকে, এটা একটা পুরো আলাদা একটা পার্ট। ঠিক আছে, এটা লেট চেঞ্জ, এটা আমাদের জন্য ওভারঅল। ঠিক আছে, আহসানুদ্দিন নোমান চ্যানেলটাও আমাদের ওভারঅল, কিন্তু কিউটি একাডেমি এটা আমাদের একটা প্রতিষ্ঠান, এটা আমাদের আলাদা অফিসিয়াল পারপাস। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, যে আপনারা লাইভে এসে আপনাদের বিজনেস করছেন অথবা লাইভে এসে আপনাদের প্রমোট করছেন না, আমাদের লাইভ, আমাদের লেট চেঞ্জ অন সেল গ্রুপ তো এই 6 মাস হবে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল হবে 2 বছর, অথবা কিউটি একাডেমি অথবা কিউটি যে কুইক টিম, সেটা আমি 2008 সাল থেকে আমি করতেছি, মেনটেন করতেছি, আমরা এখানে কাজ করতেছি। কুইক টিমে আমরা 2008 সাল থেকে কাজ করতেছি। অতএব কুইক টিম কিন্তু অনেক দিন আগের আমাদের, বুঝতে পেরেছেন, এটা অনেক পরে আসছে এগুলো। অতএব এখানে আমাদের আলাদা পার্ট, আমাদের একটা ট্রেনিং পার্টি আছে আলাদা কুইক টিমের। আশা করি ভুল বুঝবেন না কেউ। থ্যাংক ইউ। অবশ্যই, তো অবশ্যই, কারণ আমাদের পেড সেকশনটা কিন্তু আমাদের হাতে নেই। আমাদের এই গ্রুপ এবং ইউটিউব চ্যানেল এগুলো সব সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য, কিন্তু কিউটি একাডেমি এটা একান্তই প্রিমিয়াম মেম্বারদের জন্য, এটা আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত, এখানে আমাদের কোনো হাত নেই। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের সাজুদুল ইসলাম ভাই প্রশ্ন করেছিলেন যে বর্তমানে ওনার মুখে দাড়ি, কিন্তু ওনার স্মার্ট আইডি কার্ডে কোনো দাড়ি ছিল না, তো উনি ফাইবার অ্যাকাউন্ট কি ওনার স্মার্ট আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার সময় কি কোনো প্রবলেম হবে কিনা? করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ফেস দেখলে বুঝতে পারবে ওরা, যখন ভিডিও করবে, ভিডিও কলে কথা বলে, তখন ফেস দেখলে বুঝতে পারবে যে আসলে আপনি কি আসলেই, মানে ফেস ডিটেক্ট করে। ঠিক আছে, ফেসকে ডিটেক্ট করে। আপনার দাড়ি থাকুক, আপনি যদি ন্যাড়াও করে ফেলেন অথবা দাড়ি মানে করে মুন্ড করে ফেলেন, যেটাকে বলেন সেভ করে ফেলেন, যেটাই হোক, আপনাকে ফেস আইডেন্টিফাই করতে পারে আর কি। এখান থেকে এ পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে যে আসলে ব্যক্তিটা আপনি কিনা। অবশ্যই, কারণ সেটা হচ্ছে রোবোটিক সিস্টেম, সেক্ষেত্রে আপনার দাড়ি ফেস মানে ডিটেক্ট করবে না, সে আপনার ফেসের যে ক্যাটাংটা আছে সেটি আসলে সে অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলবে। সো এটা নিয়ে কোনো প্রবলেম না, আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমাদের রেজাউর রহমান ভাই প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন করার জন্য আবেদন অনুমতি জানাচ্ছি। আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি প্রশ্ন করে রাখেন, আমি পরবর্তীতে অ্যান্সার দেবো। তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। সজীব খান উনি প্রশ্ন করেছিলেন যে অল্প সময় ভালো কিছু করার জন্য কিছু, এটা আমি বলে রেখে একটা কথা, যে আমরা নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে আসার জন্য মানে চেষ্টা করি, তারা অল্প সময় ভালো কিছু করার চেষ্টা করে মানে আসি, যার কারণে আমরা কিন্তু অল্প সময় আবার ডিমোটিভেটেড হয়ে যাই এবং অল্প সময় ঝরে পড়ে যাই। তো আপনার কাছে মানে এই প্রশ্নের অ্যান্সার তো নাম কি ভাইয়ের নাম কি? এটা হচ্ছে সজীব খান। সজীব খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটি সুন্দর প্রশ্ন করেছেন। ঠিক আছে, আপনাকে আমি একটা ছোট উদাহরণ দিই, শুধু আপনার না, যাদের কাছে এই প্রশ্নটা মনে হয় যে না এরকম একটি প্রশ্ন, অল্প সময়ে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে 1 ডেকচি ভাত
মনে করেন যে 5 কেজি ভাত রান্না করা হয়েছে, 5 কেজি গোস্ত রান্না করা হয়েছে, টাইম ঠিক আছে, টাইম 20 মিনিট, খাবেন? খাইতে পারবেন? খালি মুখে দিবেন, নাকে দিবেন, দিয়ে এগুলা লাস্টে কী করে এগুলো ফেলায় রাইখা রাস্তা দেখবেন কোন পাশে আছে। আপনি তো জানেন এটা না খাইতে বলে আপনাকে পিটাবে ধরা, রাস্তা কোন পাশে আছে ওই পাশে ধরা, যতক্ষণ আপনার জান আছে ততক্ষণ দৌড়াবেন। কেন দৌড়াবেন আপনি বুঝে নেন। Failure. অতএব ফেইলিওর আপনি, কারণ এত তাড়াতাড়ি কোনো কিছুই হয় না, মনে রাখবেন। আপনাকে আস্তে 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 সব কিছু, এই 10 কেজি চালের ভাত কিন্তু 5 কেজি চালের ভাত কিন্তু আপনি খেতে পারবেন, হয়তো আপনার 15 দিন 1 মাস সময় লাগবে। এই 5 কেজি গোস্তও কিন্তু আপনি খাইতে পারবেন, হয়তো 15 দিন 1 মাস সময় লাগবে। তখন আপনি এটা হজমও করতে পারবেন, আপনার শরীরে পুষ্টি জমাবে, অনেক কিছু হবে, শক্তি আসবে, আপনি আরও স্মার্ট হবেন, হ্যান্ডসাম হবেন, অনেক কিছু হবেন। একবারে খাইতে গেলে পাতলা পায়খানা, ডায়রিয়া থেকে শুরু করে, বমি থেকে শুরু করে সব কিছু আপনার হবে। অতএব বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই সজীব খান ভাই আপনার অ্যান্সারটি পেয়েছেন যে অল্প সময় ভালো কিছু আশা করা যায় না, ঠিক আছে। তো আমাদের এসকে সুমন ভাই একটি ব্যক্তিগত প্রশ্ন করে ফেলছেন যে যেহেতু প্রতিটি লাইভে আপনি শেষে আপনি যে গরমিল করে ফেলেন, ঠিক আছে। সো আজকে সেই জন্য একটি প্রশ্ন করেছেন যে নোমান ভাই আপনার প্রশ্নটা একটি ব্যক্তিগত, হ্যাঁ, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত পর্বে নোমান ভাই আপনার জন্য একটি বউ খুঁজতে বলেছিল, হ্যাঁ। তো আমাদের চাপাই নবাবগঞ্জে আপনার জন্য একটি বউ খুঁজেছি। তো এখন প্রশ্ন হলো আপনি কি আমাদের শহরে বিয়ে করতে রাজি? যে আপনার বাড়ি যদি চাঁপাইনবাবগঞ্জ হয়ে থাকে অবশ্যই আপনি আমাদের একটি নাম্বার নিয়ে নেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01797। আমাদের অফিসিয়াল নাম্বার দিচ্ছি, আমার অফিসিয়াল নাম্বার আমি দিচ্ছি। না সমস্যা নাই। 01797950360 এই নাম্বারটা আপনি রেখে দেবেন, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, ঠিক আছে। আর যাদের কোনো প্রয়োজন আছে তারাও আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি আপনারা এই ধরনের কোনো আত্মীয় যদি করতে চান, অবশ্যই আমরা আগে সর্বপ্রথম চেক করব, আপনারা আম পাঠাবেন আমাদেরকে, ঠিক আছে। আমাদের অফিসের নামে, কুইক টিমের নামে আম পাঠিয়ে দেবেন। আম খেয়ে যদি আমরা মজা পাই, আগে আম পাঠাবেন আপনি, ঠিক আছে। আম পাঠানোর পরে তারপরে আমরা খেয়ে দিয়ে যদি মনে করি যে না বেচারা বেড়া এত কষ্ট করছে আমাদের, তাহলে অবশ্যই আমরা সেদিকে এগিয়ে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমি পরবর্তী কোয়েশ্চনে চলে যাই। আমাদের শাহিন হোসেন ভাই প্রশ্ন করেছেন যে আমার একটি বিষয় জানার খুবই জরুরি, কারণ আমি বিষয়টা নিয়ে ইউটিউবে সার্চ দিচ্ছি কিন্তু সেখানে সঠিক কোনো তথ্য পাইনি। যাই হোক, এটা স্বাভাবিক। এই জন্য নোমান ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ফাইবারে কি একাধিক অ্যাকাউন্ট খোলা যায় একটা পিসি থেকে, অথবা ফাইবারের আগের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে আবার কি নতুন করে অ্যাকাউন্ট খোলা যাবে কি সেই পিসি থেকে? এটি কি আগের বা পরের অ্যাকাউন্ট খোলার জন্য নতুন কি কোনো ঝামেলা থাকবে কিনা? না কোনো ঝামেলা নাই, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, অনায়াসে করতে পারেন। অলরেডি আমরা এর আগে এই অ্যান্সারটা দিয়ে ফেলছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখানে এসকে শাহিন প্রশ্ন করেছিলেন যে আচ্ছা আপনারা সফটওয়্যার কি ক্র্যাক ভার্সন ইউজ করেন নাকি সাবস্ক্রিপশন নিয়ে নেন? কিভাবে নেন যদি নেন, হ্যাঁ, এবং টাকা লাগে বিস্তারিত যদি আলোচনা করতেন। ভাই সত্যি কথা বলতে কীরকম, আমি ক্র্যাক ভার্সন ইউজ করি, পাশাপাশি প্রিমিয়ামও ইউজ করি। এখন আপনাদের যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। কারণ সবাই আমরা প্রিমিয়াম ইউজ করতে পারি না, অনেকেই ক্র্যাক ভার্সন ইউজ করতে পারে। এটার মধ্যে আবার অনেকে প্রশ্ন করে, অনেক ব্যক্তি আছেন, অনেক পরহেজগার আছেন যারা জিজ্ঞাসা করেন যে আসলে ক্র্যাক ভার্সন এটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো কি না, এটা দিয়ে আসলে টাকা পয়সা হালাল হবে কি না, ঠিক আছে। এটার ফতোয়া আমি দিতে যাব না, এটা ফতোয়া দিলে মারামারি শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটার ফতোয়া আমার কাছে আছে, ঠিক আছে। আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাকে এরকম ওই টপিকে যাব না। আমি একটু কথা বলে দিই, সেটা হচ্ছে আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি ফতোয়া দিতে পারবো না। তারপরেও আমি তাফসির নিয়ে লেখাপড়া করেছি, ঠিক আছে, কামিল কমপ্লিট করেছি আমি কোরআনের উপরে, তাফসিরের উপরে, আলহামদুলিল্লাহ। না ফতোয়ার হচ্ছে আপনার আলাদা বিষয়, ফিকহি বলে, আমি ফিকের উপর করি নাই, তবে আমি এই বিষয়টার উপর ফতোয়া দিতে পারবো, কিন্তু আমি ফতোয়াটা দিব না। এই ফতোয়াটা শুধু আমার ব্যক্তিগতভাবে আমি আমার কাজে লাগাই, ঠিক আছে। ফতোয়া আমি বাইরে দিতে পারবো না, আমি কোনো নামধারী কোনো আলেম নই। আপনার কোনো নামধারী আলেমের কাছে এই বিষয়টাই করবেন, আশা করি ইনশাল্লাহ তাদের কাছ থেকে ফতোয়াটা পেয়ে যাবেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমাদের এখানে আরেকটি প্রশ্ন করেছিলেন যে মাহমুদুল হাসান ভাই প্রশ্ন করেছিলেন যে এক ব্যক্তির তথ্য দিয়ে আমি পিসিতে 2টি অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা? না ফাইসে যাবেন, ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। ওকে, আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গেছেন। আর এখানে তাহের খান বলেছিলেন যে শ্রম মেধা ইনস্ট্রুমেন্ট এই পেশায় 3টি সমানভাবে জরুরি কিনা? বিশাল একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শ্রম মেধা এবং ইনস্ট্রুমেন্ট
সর্বপ্রথম কথা মনে রাখবেন, আপনার এটার অ্যান্সার দিতে গেলে আমার প্রায় 30-35 মিনিট চলে যাবে। আমি হয়তো বা 1 মিনিটের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করব। আপনি যদি মেধা দিতে পারেন, আপনার মেধা যদি অনেক ভালো হয়, মেধাটা যারা যারা আপনার মেধাকে মূল্যায়ন করতে পারে তাদের কাছে যাবেন, তাহলে আপনি মেধার মূল্যায়ন পাবেন। এক, আপনি যদি খুব শ্রম দিতে পারেন, যারা শ্রমের মূল্য দিতে জানে তাদের কাছে আপনি চলে যাবেন, তাহলে আপনি এটার সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার শ্রম মেধা যদি দুইটার একটাও যদি না থাকে, তাহলে আপনার ডিভাইস দিয়ে আপনাকে ডুবাই রাখলেও কিছু করতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনি আশা করি তাহির খান ভাই আপনি খুবই সহজভাবে অ্যান্সারটি পেয়ে গেছেন যে আসলে সকলেরই সমানভাবে গুরুত্ব আছে। তো আমাদের নাজমুল হোসেন ভাই প্রশ্ন করেছিলেন যে বিজনেস কার্ড যেহেতু গিগ দিয়েছেন বা বায়ারকে যখন দিচ্ছেন, সেক্ষেত্রে কি বিজনেস কার্ডে নিজের ইনফরমেশন ব্যবহার করতে পারবেন কিনা? জি জি, আপনি বায়ারকে বলবেন বায়ারের ইনফরমেশন দেওয়ার জন্য। যদি বায়ার যদি ইনফরমেশন না দেয়, কোনো সমস্যা নাই, আপনি আপনার ইনফরমেশন দিয়ে সুন্দর করে, আপনার ইনফরমেশন বলতে কীরকম, আপনি এমন একটা ইনফরমেশন দিবেন যেটা দিয়ে বায়ার আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে, এই ধরনের ইনফরমেশন দিবেন। ফাইবার কিন্তু অনেক চালাক, শুধু ফাইবার নন, অন্যান্য মার্কেট প্লেসগুলো অনেক চালাক, তখন কিন্তু ঝামেলা করতে পারে। আপনি 1 2 3 দিবেন, নাম্বারের জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 দিবেন। ঠিক আছে, আপনি জিমেলের জায়গায় দিবেন ইউর নেম @gmail.com। ঠিক আছে, এই টাইপের দিতে পারেন। ঠিক আছে, অথবা host.com এই টাইপের কিছু দিতে পারেন। দ্যাটস এনাফ। ওকে, তো খুব এই নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, অবশ্যই। মাথায় থাকলো বিষয়টা থাকলো। চ্যানেলের নাম বলে দেন। চ্যানেলের নাম হাসানুদ্দিন নোমান, ওই চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন আশা করি। তবে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিব যে কীভাবে বাইরের ফাইলগুলো উইদাউট ইনফরমেশন ছাড়া আপনারা কীভাবে বাইরের কাছে দিতে পারেন। খুবই সেন্সিটিভ একটা বিষয়। অবশ্যই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু শেয়ার করেনি, তারা অবশ্যই এখনই শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে দিন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো আমাদের পলাশ মণ্ডল ভাই প্রশ্ন করেছিলেন যে ডিমান্ড বেশি কোন ক্যাটাগরি, গ্রাফিক নাকি ওয়েব? ভাই, এই এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আপনি সব কিছুর ডিমান্ড আছে ভাই। আমি উদাহরণ দিই আপনাকে। আপনি একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে একজন ওয়েব ডিজাইনার ইচ্ছা করলে, যদি সে খুব ভালো মাপের হয়, ঠিক আছে, ও মাসে 1-2টা প্রজেক্ট করবে, $5,000-6,000 সে ইনকাম করতেছে। এই মাসে 5-7 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করে, মনে করেন যে $5,000-7,000 ইনকাম করতেছে, সে ওই বিষয়গুলোতে এক্সপার্ট। আর কেউ $500 ইনকাম করতে পারছে না প্রতিদিন 15 ঘন্টা 16 ঘন্টা করে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আসলে কোন বিষয়টার উপরে আপনি কাজ করছেন। কেউ কেউ কাজ করে একটা পিকচার ইমেজ এডিটিং কাজ করে $1, আর কেউ কেউ একটা পিকচার এডিটিং কাজ করে $50। অতএব সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ আপনাকে খুব সুন্দর করে অ্যান্সারটি দেওয়ার জন্য। আমাদের এখানে মাহমুদুল হাসান ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে freelancer.com-এ উনি যে কন্টেস্টে পার্টিসিপেট করেন, তো সেই পিকচারগুলো দিয়ে কি উনি পোর্টফোলিও ইউজ করতে পারবেন? পারবেন, কোনো সমস্যা নেই, পারবেন। থ্যাংক ইউ। এখানে খন্দকার রিফাত হোসেন ভাই প্রশ্ন করেছেন যে ভাই ফাইবারে কি সুপার অটো রিফ্রেশ ব্যবহার করি, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে অটো রিফ্রেশ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে এটা জানতে হবে অটো রিফ্রেশ কতক্ষণ পর করলে আপনাকে এটা রোবট থাকে। বিশেষ করে আপনি যদি 5 মিনিটের নিচে যদি আসেন, তাহলে আপনার কিন্তু রোবট ধরার সম্ভাবনা আছে। 5 মিনিট থেকে শুরু করে আপনি উপরে ব্যবহার করেন, আশা করি আপনাকে রোবট ধরবে না। 5 মিনিটের উপরে, মিনিমাম 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট নিচে আসলে কিন্তু রোবট ধরার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। থ্যাংক ইউ, খুব সুন্দর অ্যান্সার। তো তানজিব সারোয়ার ভাই প্রশ্ন করেছেন যে ফাইবারের আপডেটের কাজ চলছে, এই বিষয়ে যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে একটু শেয়ার করবেন। আপডেটের কাজ চলতেছে, যেমনভাবে মামুন ভাইয়ের বিয়ার আপডেটের কাজ চলতেছে। ঠিক আছে, কবে শেষ হবে আল্লাহ, মানে ওরা ছাড়া কেউ জানে না। তো এমডি আকাশ ভাই প্রশ্ন করেছিলেন যে আসসালামু আলাইকুম, উনি শর্টে ইয়েটা দিয়েছে। মামুন ভাই লজ্জা পাচ্ছে। তো আমার প্রশ্ন হলো, আমার কাছে এনআইডি কার্ডের পাসপোর্ট দুইটাই আছে, হ্যাঁ, কোনটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুললে ভালো হবে? এনআইডি পাসপোর্ট দুটোই আছে। এনআইডি পাসপোর্ট দুটোই কিন্তু আপনার হুবহু মিল আছে, বুঝতে পেরেছেন? আপনি আপনার জায়গা থেকে এনআইডিটা দিয়ে আপনি করেন, কোনো সমস্যা নেই। এনআইডিতে বলতে কি, ওই ইনফরমেশনটা শুধু এনআইডি থাকবে, নামটা যেন পারফেক্ট থাকে। ঠিক আছে, আপনার বাবার নাম যেটা দিবেন, ওইটা যদি, বাবার নাম তো চায় না, আপনার নামটা যেন পারফেক্ট থাকে, ওইটা হলেই হবে, কোনো সমস্যা নাই, টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ। তো আমার বিয়ের সময় কিন্তু আমি হাসানুদ্দিন নোমান ভাইকে ইনভাইট করবো না, এটা আপনারা সাক্ষী। আমার সমস্যা নাই, আমার সমস্যা নাই, ইনভাইট করবো না। তো আমাদের শরীফুল ইসলাম অনি ভাই প্রশ্ন করেছিলেন যে ফাইবারে যদি নাম এবং প্রোফাইল পিক যদি নিজের ব্র্যান্ড ইউজ করি, হ্যাঁ, তাহলে ভেরিফাই করব কিভাবে? হ্যাঁ, ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যখন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনাকে বলবে যে আপনার ইনফরমেশনটা দেখবে, সেটিংসের ইনফরমেশন দেখবে যে সেটিংসের ইনফরমেশনে কি আছে আপনার সাথে। আপনি আসলে ফিজিক্যালি কোনো মানুষ না রোবট বসায় রেখে কাজ করতেছেন,
ঠিক আছে, এই জন্য আপনি ফেস টু ফেস আপনি করবেন যে আমার লোগো আছে, সমস্যা নেই, এটা কোনো টেনশনের কিছু নেই, করতে পারবেন। আমাদের জামাল মিয়া ভাই প্রশ্ন করেছিলেন যে সরাসরি নোমান ভাইয়ের কাছে উনি জানতে চাচ্ছেন যে freelancer.com-এ কন্টেস্টে যদি লোগো ডিজাইনের কন্টেস্টে যদি সে কন্টেস্ট করে এবং সেই লোগো ডিজাইনের ইমেজটা দিয়ে কি ফাইবারে গিগ দিতে পারবেন কি? পারবেন, 100 বার পারবেন, কোনো সমস্যা নাই। অ্যান্সারটা পেয়ে গেছেন অবশ্যই। সাদ্দাম হোসেন ভাই প্রশ্ন করেছিলেন যে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি এবং গিগ দিয়েছি 7টি, আজ পর্যন্ত কোনো কাজ পাইনি, ফাইবার থেকে অনেক ওয়ার্নিং চলে আসছে অলরেডি, জানি না ভাইটি কী করেছিলেন, ওয়ার্নিং আসছে, এখন আমি অ্যাকাউন্ট রাখবো নাকি নতুন করে ডিলিট করে দিয়ে অ্যাকাউন্ট খুলবো? আমি চাইছিলাম আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে নতুন করে গিগ দিয়ে, আমার অ্যাকাউন্টের বয়স 1 বছর, হ্যাঁ, বাই রিকোয়েস্ট 200-এর মতো কাজ করেছি, আপনার মতামত জানতে চাচ্ছি। বিশাল প্রশ্ন। আমি জনবহুল জায়গা যেটা আছে, মনে করেন যে ঢাকার কথা বলি, বসুন্ধরা সিটির আশেপাশে, ঠিক আছে, আমি মনে করেন যে একটা খুব স্মার্ট একটা দোকান দিলাম, কাপড় চোপড় তুলছি সব সিরা বেড়া, ঠিক আছে, গন্ধ করতেছে সিরা বেড়া, এরকম কাপড় চোপড় তুলছি, কোনো কাস্টমার ঢুকবে না। একবার এক কাস্টমার ঢুকলে এই যে মনে করেন যে নেংটি মেরে একটা দৌড় দেবে, এই এক দৌড়ে যায় মনে করেন যে বুড়িগঙ্গা নদীতে পড়বে, বিষয়টা কিন্তু এইরকম, ঠিক আছে। তা আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসছে, আইসা দেখে সব একটা স্যাদা বেদা একটা অবস্থা, ঠিক আছে, সব আউলা জাউলা একটা অবস্থা, এই কী করছে, তার পছন্দ তো হয় না, ওই আয়সা যে সময়টুকু নষ্ট করছে, ওই সময়টুকু নষ্ট করার জন্য তার এমনি আরও খারাপ লাগছে যে আমি আয়সাতে সময় নষ্ট করছি, হুদা একটা রিপোর্ট মারা ধুয়ে গেছে, রিপোর্টটা আপনার একটা ওয়ার্নিং হয়ে গেছে। আশা করি বিষয়টা আমি হাসতে হাসতে বলছি যেন আপনি খুব মজা করে ছলে বুঝতে পারেন বিষয়টা, মন খারাপ করবেন না, ঠিক আছে। আপনাকে কাজ আরও সুন্দর করে উপস্থাপন করতে হবে, বুঝতে হবে, হয়তো এই কারণে হয়তো ওয়ার্নিং খেয়েছেন, ঠিক আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এসকে সুজন ভাই প্রশ্ন করেছেন, মামুন ভাই প্রশ্ন হচ্ছে যে আমি যদি বারবার ওয়াইফাই চেঞ্জ করি, আমার কি ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওকে, তাহলে তো কোনো প্রবলেমই নাই। হ্যাঁ, এসকে সুজন ভাই অ্যান্সারটি পেয়ে গেছেন। তো হিমেল মাহমুদ ভাই বলেছেন যে একটা এনআইডি দিয়ে কয়টা ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? একটা বিষ খাইতে হলে একটাই খান, বেশি খান কে, একটা খাইলে মরবে। বিয়ে কয়টা করা যায়? বিয়ে তিন চারটা করা যায়। হ্যাঁ, জায়েজ, মানে যা হোক, এগুলো ফতোয়া দিতে যাবো না। বিষ একটা খাইলে মারা যায়, বুঝছেন, 4-5টা বিষ খায় কনফার্ম হওয়া লাগবে না যে কোনটা দিয়ে মরবে কোনটা না, এরকম না, বিষয়টা কিন্তু এইরকম, বুঝছেন, একটাই করেন, সমস্যা কোথায়, এতগুলো যাবেন কেন? যাক, আমরা অ্যান্সারটি পেয়ে গেছি, একটাই করা ভালো, বিয়ে যেমন একটাই করা ভালো। হ্যাঁ, তো আমরা হাফিজ মামুন ভাই প্রশ্ন করেছেন যে ভাই প্রোফাইল ফটো যদি মেয়ে মানুষের হয় তাহলে জিমেল কি মেইল দিয়ে খুলবো, মেল নাকি ফিমেল? যদি ওটা করেন তাহলে ফিমেল দিবেন, যখন ভেরিফিকেশন আসবে তখন একটা মেয়ে মানুষ বসায় দিবেন, তাহলে সমস্যার সমাধান, ওকে, কাহিনী শেষ। আমাদের নেক্সট কোশ্চেন যে আফাব বিন ইমন ভাই প্রশ্ন করেছেন যে একটা পেওনির অ্যাকাউন্ট দিয়ে 2টা ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করা যাবে? একটা পেওনির অ্যাকাউন্ট 2টা অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্টে? না, ঝামেলা আছে, করা যাবে না এটা। আচ্ছা, যাক, এটা কখনই করা যাবে না, একটা পেওনির একটা অ্যাকাউন্ট ফাইবারের জন্য। তো আমাদের আনিক ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে একটা আমাদের এনআইডি কার্ড আছে, এই নামের সাথে কি মানে ফাইবারের মার্কেটপ্লেস অ্যাকাউন্ট নামে মিল থাকতে হবে? রাখাটা মানে খুব জরুরি আমার কাছে মনে হয় না, ঠিক আছে, মানে রাখার প্রয়োজন নাই, কারণ আমার নামের সাথে আমার ফাইবার আইডির আমার কোনো মিলই নাই, তারপরে কিন্তু আমি টাকা তুলতে পারতেছি। আসলে এটা কোনো ফ্যাক্ট না, এটা আসলে আপনারা যারা এই ধরনের প্রশ্নগুলো করতেছেন তারা নতুন তো একটু ভয়ের মধ্যে থাকেন, আসলে একটু এক্সপার্ট হয়ে যান, দেখবেন যে এগুলো কোনো কিছু মানে অ্যাজ ইউজুয়াল মনে হবে যে ইজি ব্যাপার, এটা নিয়ে টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোশ্চেন চলে যায় যে নাসরুল্লাহ নাইম ভাই প্রশ্ন করেছেন, ডিয়ার হোসেন ব্রাদার এবং আসলাম ভাইয়ের, আচ্ছা আমি যদি ওয়েব ব্যানার বা অন্যান্য যত প্রকার ডিজাইন আছে, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এক্সেট্রা, অর্থাৎ প্রিন্ট প্লাস ওয়েব সব ধরনের ডিজাইন শুধু ইলিস্ট্রেটরে করতে পারবো কি? ফটোশপে যদি শুধু এডিটিংয়ের কাজগুলো করি তাহলে ফটোশপ ডিজাইন করতে গিয়ে একদম ফেটে যাচ্ছে, আর যদি বায়ার ফটোশপের ডিজাইন চায় তাহলে কি ইলিস্ট্রেটর ডিজাইনটা আমি ফটোশপে নিয়ে কনভার্ট করে কি তাতে কি দেবো নাকি? কেন, ইলিস্ট্রেটর থেকে আপনাকে বায়ার তো এইভাবে চাওয়া কেটে দেন এটা একটু। আপনি আপনার জায়গা থেকে যেটা হচ্ছে ইলাস্ট্রেটরও ডিজাইন করে আপনি তো জেপিজি সেভ করতে পারছেন, আপনার তো সমস্যা, আপনার তো ফটোশপে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনার, ঠিক আছে, আপনার জায়গা থেকে আপনি ইলাস্ট্রেটর করে জেপিজি সেভ করে অথবা পিএসডি সেভ করে তাকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সুন্দর শর্ট করেন। অবশ্যই।
শিশির আহমেদ ভাই বলেছিলেন যে আগেরটার অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ। ধরেন আপনি বায়ার, আমি $10 ইমেজে কাজ দিচ্ছি। এই কোশ্চেনটা অবশ্য কয়েকবার আসছে যে অ্যাকচুয়ালি এখন নতুন করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে গেলে ডিজাইন কনসেপ্ট সিলেক্ট করে দিতে হয়। তো একটা $10 ডিজাইন মানে বায়ার রিকোয়েস্টে আমি ডিজাইন কনসেপ্ট কয়টা দিতে পারি? ডিজাইন কনসেপ্ট আপনি 100টা দিতে পারেন। আপনি যদি $10 100টা ডিজাইন দেন, আপনার সমস্যা কোথায়? ডিজাইন কনসেপ্ট হ্যাঁ, আপনি দিতে পারবেন। আপনার যে কয়টা ডিজাইন আপনি ইয়ে করতে পারবেন সেটা দিবেন আপনি আপনার জায়গা থেকে। আচ্ছা আচ্ছা। তো আমাদের মানে আমাদের গত পোস্টের এটাই লাস্ট অ্যান্সার করে দেব। আমরা লাইভ থেকে কিছু কোশ্চেন নেব যেহেতু আপনার ঘুম পাচ্ছে। যাই হোক, তো আমাদের উজ্জ্বল মিয়া ভাই প্রশ্ন করেছিলেন, এটা আমাদের লাস্ট কিন্তু কোয়েশ্চেন। তো ফাইবারে জয়েন করা ছাড়া কি ফাইবারের গিগগুলো দেখিয়ে আইডিয়া নেওয়া যায় কি না? ফাইবারে জয়েন করা ছাড়া মানে উইদাউট লগ ইন ফাইবারের গিগগুলো দেখে আইডিয়া হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি অনায়াসে নিতে পারবেন। তাহলে অ্যান্সার পেয়ে গেছেন। তো অ্যাকচুয়ালি আমাদের এখন আমরা আসাদুজ্জামান ভাইয়ের কাছে আমরা ট্রান্সফার হবো যে আমাদের আজকের লাইভের ভিডিওতে যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে আমরা অ্যান্সার দেবো। তো আমি সর্বোচ্চ 2টা থেকে 3টা কোশ্চেন নেব, কারণ আমার আর্জেন্ট ফোন আসতেছে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো আমার ইতিমধ্যে ঘুম ধরে গেছে, ঠিক আছে, কারণ সারাদিন খুবই বিজি ছিলাম। আচ্ছা, যা হোক, কিছু মনে করবেন না আপনারা, কারণ খুবই ক্লান্ত। আমরা আপনার কাছে আধা ঘন্টায় সময় নিয়েছিলাম, আধা ঘন্টা প্লাস হয়ে গেছে। আপনাকে আপনি আচ্ছা। আমাদের নেক্সট পার্টি অ্যান্সার দিয়ে চলে আমরা শেষ করি। ভাই ফয়সাল ইসলাম বলছেন, ভাই প্লিজ আমার প্রশ্নটা পুরো পড়বেন। আপনার প্রশ্নটা পুরো পড়বেন, এই এতটুকু ইয়া পাইছে, আর বাকিটা পাই নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 নম্বর ইয়া চলে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, ভাই রে ভাই, আপনি যেটা থাকেন এইটা মাইক বাজা আর বলা লাগবে না, অনেক শুনছি। ভাই রে ভাই, আপনি জেদ্দা থাকেন। বুঝলাম না উনি কি না না বলতে। না, উনি রিপ্লাই দিয়েছেন আরেকজনের কমেন্টে। আচ্ছা আচ্ছা, উনি আমাদের comment- সরি না, কেউ কাউকে প্লিজ প্লিজ আপনার রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ কাউকে ছোট করে বলবেন না, ঠিক আছে? Actually উনি রিপ্লাই দিয়েছেন উনি আরেকজনের কমেন্টে। উনি জি জি জি, না 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 যে কোনো এক ভাই না না, comment হয়তো বা করেছিলেন। জেদ্দায় যে ভাই থাকে হয়তো বা সে সে মানে বেকুল হয়ে গেছে একটা প্রশ্ন অ্যান্সার পাওয়ার জন্য, হয়তো বা পাচ্ছে না, হয়তো বা বারবার এই কোশ্চেনটা করছে। Don't ভাই worry, আমরা না video না, শেষে answer টা দিয়ে দেব। টেনশন করবেন না প্লিজ। আর একজন আরেকজনকে এভাবে হিট করবেন না প্লিজ। আমার জায়গা থেকে আমি জেদ্দার যে ভাই ইয়ে করেছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওই ভাইয়ের পক্ষ থেকে। প্লিজ আপনি মন খারাপ করবেন না, আমরা আপনাদের অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা না। অথবা সামনের ভিডিওতে যেদিন লাইভ আসবে সেদিন আপনাদের ভিডিও অ্যান্সারটা আমরা করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা ভাই, পেইনিয়রের ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যদি ব্যাংকের অ্যাকাউন্টের কারের নাম ভুল হয় তাহলে কি টাকা ব্যাংকে আসতে সমস্যা হবে? জি সাব্বির মিয়া, জি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়, ব্যাংক ভেরিফিকেশন করে বিষয়টা, ঠিক আছে? মাসুদ রানা বলছেন, ভাই আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে 3টা রিভিউ গায়েব হয়ে গেছে, এখন রেটিং কমে গেছে এবং বাইরের রিকোয়েস্টও পাঠাতে পারছি না। আপনি ওয়েট করেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন বায়াররা আপনার কাছে আসে, ঠিক আছে? নতুন বায়াররা যেন আসে, অথবা প্রিভিয়াস ক্লায়েন্টদেরকে SMS দেন যে আমি গায়েব হয়ে গিয়েছি, আমাকে 2-4টা অর্ডার করো তোমরা, আমি তোমাদের কাজ কমপ্লিট করে দিচ্ছি। যখন গায়েব থেকে আবার দৃশ্যমান হবে তখন আপনি আশা করি ইনশাল্লাহ ভালোভাবে করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। যাক, আসাদুজ্জামান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি আমরা আসলে সকলের প্রশ্নের অ্যান্সার দিতে পারিনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামী ইয়েতে দিব তো আমরা আমরা আগামী এপিসোডে অবশ্যই আপনাদের এই কোশ্চেনগুলো নোট করে রাখবো, আগামী এপিসোডে দিব। তো আপনারা অবশ্যই আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। লাইভটা কোথায় চলতেছে কিছুই তো বুঝতেছি না।